আলেমদের মতানক্য হবে, ইখতিলাফ হবে, আর এই ইখতিলাফ তোমাদের জন্য বরকত নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তো একজন আলেম এই জুমাতেই বক্তব্য দিচ্ছিলেন, আমাদের প্রিয় মোল্লা নাজিম ভাই কুমিল্লার। তো উনি বলছেন যে তারাবির নামাজ আদায় চলছে, যে কোনো একটা মানুষ নামাজ আদায় করছে, কি নামাজ দেখার দরকার নাই। আপনি ফরজ নামাজ পান নাই জামাতে, আপনি ফরজ নামাজ জামাতে পান নাই, তাহলে এখন আপনি করবেন কি? যদি একজন মানুষ নামাজ পড়ে, আপনি এসে তার পিছে মুসল্লি হিসাবে দাঁড়িয়ে যান। ও যে নামাজ পড়ে পড়ুক, আপনি ফরজের নিয়াত করে দাঁড়ায় যাবেন, আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ একাকিত্ব নামাজের চেয়ে জামাতবদ্ধ নামাজের দাম আছে না নাই? আছে। এরপরে উনি কথা বলতে গিয়ে বলে ফেললেন একটা অবস্থায় যে যদি এমন হয় যে মসজিদে আসার পরে তারাবিহের সালাত চলছে, আপনি জানছেন তারাবি চলছে, আপনি এসে ফরজের, আপনি তো ফরজ পান নাই, এই জন্য আপনি এসে এশার নামাজের ফরজের নিয়াত করে দাঁড়ায় যাবেন। আপনি শিওর যে ওরা 2 রাকাত পড়ে কি করবে? সালাম ফেরাবে। আপনি যখন ওরা 2 রাকাত পরে সালাম ফেরাবে, আপনার ফেরানোর দরকার না, আপনি তখন উঠে পড়েন, বাকি 2 রাকাত নামাজ পড়েন, আপনি জামাতে নামাজ পড়ার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এইটা নিয়ে এক শ্রেণীর আলেমরা দেখছে যে ওইটা নিয়ে আবার ঠেলা পড়া শুরু করে দিছে। যদিও ইখতিলাফি কিছু বিষয় থাকে, এরকম ইখতিলাফি বিষয় মেলা আছে বাংলাদেশে। 2টা গ্রুপ, একটা গ্রুপ বলছে ওইভাবে হবে, আর একটা গ্রুপ বলছে হবে না। তো উনি খারাপ কিছু বলে নাই, এখনো মক্কা মদিনাতেও এইভাবে নামাজ আদায় করে। একাকিত্ব নামাজ আদায় করা মুসল্লি কম। যে নামাজ পড়ছে সে যে কোনো নামাজ পড়ুক না কেন, তার পিছে এসে বা তার সাথে এসে দাঁড়ায় যায়, জামাতে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। তো এইগুলো নিয়ে ঠেলাপড়া থাকলেও 2টা গ্রুপ কিন্তু ঠিকই বলছে যে এটাও হবে ওটাও হবে। যদি না হতো, তাহলে আমরা যদি একটা গ্রুপ থাকতো, তাহলে আমরা ওইটা করার চান্স আর পাইতাম না, সোয়াবের ভাগিদার হইতে পারতাম না। এরপরে আমাদের সমাজেও আবার অনেক মানুষ আছে জানা জিনিসও মিস্টেক করে। কালকে আমরা জোহরের নামাজে দেখলাম একজন মুসল্লি আসলো, আসার পর আল্লাহু আকবার বলে আমরা তাশাহুদে বসে আছি, ও শিওর যে আমরা সালাম ফেরাবো, ও শিওর। তারপরে আমরা তাশাহুদে বসে আছি, আর ও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে মানে সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে ও নামাজ পড়ছে, দাঁড়ায় নামাজ পড়ছে। কিন্তু ওর জন্য গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? আল্লাহু আকবার, হাত বাঁধলো, কিছু পড়ার দরকার নাই, এসে তাশাহুদে শামিল হওয়া। কারণ এখনো মসজিদে জামাত চলমান। যদি কেউ তাশাহুদ পায়, শেষ বৈঠকও পায়, আল্লাহ নবীর বক্তব্য হলো সে গোটা জামাতের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ রুকু পায়, তাহলে সে রাকাতের সওয়াব পাবে। 2টা বিষয়। যদি কেউ রুকুতে এসে একটা তাসবিহ পায়, রুকুর তাসবিহ কি? সুবহানা রব্বিয়াল আযীম। যদি কেউ এই একটা তাসবিহ পায়, তাহলে গোটা রাকাতের সওয়াব সে পেয়ে যাবে, 1 রাকাত। 2 নাম্বার, যদি কেউ বৈঠক পায়, শেষ বৈঠক, তাহলে বৈঠক পাইলে গোটা জামাতের নামাজে পড়লে যতটুকু সওয়াব হয়, কত গুণ যেন? 27 গুণ। এই 27 গুণ সওয়াব আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ।